দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন পাতুরি তৈরি করতে আমাদের কি কি লাগছে আসুন একবার দেখে নিই। চিকেন পাতুরি তৈরি করার জন্য আমি এখানে দুটো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আর লাগবে 2 টেবিল স্পুন পোস্ত। পোস্তটাকে আমি 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি। 50 গ্রাম কাজু বাদাম, এখানে কাজু বাদামটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 2 টেবিল স্পুন সাদা সর্ষে এবং তার সাথে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা এবং সাদা সর্ষেটাকেও জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। একটা গোটা রসুনকে আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। হাফ নারকোল এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি। 1 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। আর লাগছে একটা পাতিলেবু, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ। চিকেন পাতুরিটা আমি কলা পাতায় করব, সেই কারণে আমি কলা পাতাগুলোকে এরকম চৌকোনা করে কেটে নিয়েছি। আর লাগছে প্রয়োজন মতন সর্ষের তেল। চিকেন পাতুরি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন ব্রেস্টগুলোকে পাতলা স্লাইসে কেটে নেব এবং তারপর এগুলোকে টুকরো করে নেব আন্দাজ মতো। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন ব্রেস্টটাকে আমরা স্লাইস করে ভাগ করব। দেখুন চিকেন ব্রেস্টটাকে আমি দুটো পাতলা স্লাইসে কেটে নিয়েছি। এবার এগুলোকে সমান মাপের টুকরো করে নেব। একইভাবে আমি বাদবাকি স্লাইসগুলোকেও টুকরো করে নেব। দেখুন সবগুলো চিকেন স্লাইসকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই লেবুর রস দিয়ে চিকেনগুলোকে আমি মাখিয়ে নেব। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গোলমরিচ। কিছুটা গোলমরিচের গুঁড়ো এর উপরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেব। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে গোলমরিচের গুঁড়ো, নুন এবং লেবু দিয়ে মেখে নিলাম। এবার এটাকে আমি 8 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। চিকেন পাতুরি তৈরি করার জন্য আমি এই সমস্ত উপকরণগুলি দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা। নেক্সট দিয়ে দেব পোস্ত। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো। এরপরে দিয়ে দেব রসুন। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে একবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। পেস্টটা মোটামুটি হাফ রেডি হয়ে গেছে। এবার আমি বাদবাকি আর দুটো উপকরণ দিয়ে দেব, দিয়ে আরেকবার চালিয়ে নেব। এরপর এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এটাকে মিক্সিতে একবার পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি ধনেপাতাগুলোকে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো।
ধনেপাতার পেস্টটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য সর্ষের তেলও দিয়ে দেব। চিকেন পাতুরির মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই কলা পাতাটায় তেল মাখিয়ে নেব পাতুরির জন্য। কলা পাতার ভেতরের অংশটাতে মাখাচ্ছি। কলা পাতাটার ভেতরের দিকটা এবং বাইরের দিকটা উভয় দিকটাতেই আমি সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে কলা পাতাটা ফেটে না যায়। ঠিক একই রকমভাবে বাকি কলা পাতাগুলোতেও সর্ষের তেল মাখিয়ে নেব। এরপর এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়া হয়ে গেলে এর ওপরে আবার ওই মশলার কোটিংটা দিয়ে নেব। দিয়ে পুরোটা খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সাথে। চিকেনের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি কলা পাতাটাকে 4 ভাঁজ করে মুড়ে নেব। চার ভাঁজ করে মুড়ে নিলাম। এরপর একটা সুতো দিয়ে এটাকে খুব ভালোভাবে বেঁধে নেব। এইভাবে বাকি পাতুরিগুলো গড়ে নেব। দেখুন, সমস্ত চিকেনের স্লাইসগুলোকে আমি মশলা সহকারে কলা পাতার মধ্যে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চিকেন পাতুরিগুলো তেলের মধ্যে সেঁকে নেব, এপিট ওপিট করে। চিকেন পাতুরিগুলি এখন খাওয়ার জন্য একদম তৈরি। দেখুন, সুতোটা খুলে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরে চিকেনটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে এবং খুব নরম আর টেন্ডার হয়ে গেছে জিনিসটা। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। আবার পরবর্তী রেসিপি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন আর পাশে রাখবেন আপনাদের প্রিয় এই চ্যানেল দ্য বং ডাইন্সকে। ধন্যবাদ।